হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে শুরু করছি ফুড এসের ক্লাস, যেখানে আমরা বিগত কয়েকদিন ধরে স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করছি। স্ট্যাটিক জিকেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্ট্যাটিক জিকে থেকে তোমাদের 22 মার্কসের কোশ্চেন থাকবে। তো যারা ফুড এসআই পরীক্ষা দেবে এবং ডাব্লিউবি কেপি অন্যান্য পরীক্ষাগুলো দেবে, তোমাদের সমস্ত পরীক্ষাগুলোতে মনে রাখবে যে স্ট্যাটিক জিকেটা ভেরি ইম্পর্টেন্ট। তো স্ট্যাটিক জিকে থেকে আমরা অনেকগুলো অধ্যায় কমপ্লিট করেছি। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী। বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী নিয়ে প্রত্যেকটি পরীক্ষায় একটি করে কোশ্চিন থাকে। তো আমরা বিশিষ্ট ব্যক্তি যারা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেগুলো বিগত বছরের প্রশ্নে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়েই আত্মজীবনীগুলো নিয়ে আলোচনা করব এবং আত্মজীবনীগুলো জানব যে আত্মজীবনীগুলো কী। তোমরা একবার এইটা মনে করে নেবে বা ভিডিওটা দুইবার দেখবে, স্ক্রিনশট নিয়ে নেবে, অথবা তোমরা যদি পিডিএফটা চাও তাহলে কমেন্টে জানাবে। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে কমেন্টের পরেই, আর সেখানে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। তাহলে বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী সম্পর্কে আমরা আজকে জানব যে কার কী আত্মজীবনী রয়েছে। স্টুডেন্ট, আমাদের অফলাইন ক্লাসগুলো তোমরা জয়েন করতে পারো। আমাদের অফলাইন ক্লাসে বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তপন, কালিয়াগঞ্জ, মালদা, গাজল, পাকুয়াটে রয়েছে। সেখানে অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে। তোমরা যে কোনো অফলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। পুরোনো ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। প্রচুর কমপ্লিট করা আছে বিভিন্ন স্ট্র্যাটেজিকে নিয়ে। তো দেখো আজকে যে বিষয়গুলো রয়েছে, আত্মজীবনী মানে যে নিজের যে জীবনী সেটা নিজেই রচনা করেছেন, সেটা হলো আত্মজীবনী। মোহনদাস করমচাঁদ গান্ধী, তার যে আত্মজীবনী, এটা তো পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মোহনদাস করমচাঁদ গান্ধী সম্পর্কে কয়েকটা বিষয় মনে রাখতে হয়, যে তিনটি আন্দোলন মোটামুটি তাদের মনে রাখতেই হবে। পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকায় যে অহিংস আন্দোলন শুরু করেছিলেন এবং ভারতে এসে 1915 সালে আবার ভারতে অহিংস আন্দোলন, চম্পারণ আন্দোলন শুরু করলেন এবং 1920-তে অসহযোগ আন্দোলন, 1930-এ আইন অমান্য আন্দোলন, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনগুলো সবকটা আন্দোলনের নাম মনে রাখবে, পরীক্ষা এগুলো আসে। তো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদা করেই বিভিন্ন আন্দোলন এবং ইতিহাসের জিকেগুলো আলোচনা করছি, যেটা সকাল 9টার দিকে ক্লাস থাকছে। সেখানে আমরা জিএস পেপারগুলো কমপ্লিট করছি। তো তোমরা সেই ভিডিওসগুলো অবশ্যই দেখবে। দেখো, প্রথম যেটা রয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধী, তার যে আত্মজীবনী সেটা হলো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। গান্ধীজির আত্মজীবনীর নাম হলো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের সবার প্রিয় নেতাজির যে আত্মজীবনী তা হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দুদিক থেকে প্রশ্ন আসতে পারে, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল রচনা করেছেন কে বা কার আত্মজীবনী, এভাবে প্রশ্ন আসতে পারে, বা নেতাজির আত্মজীবনীর নাম কি। তো তোমরা দুই দিক থেকেই মনে রাখবে, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল যেটা, সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, নেতাজি সুভাষচন্দ্র বোস কবে নির্বাচিত হন কংগ্রেস সভাপতি হিসাবে? তোমাদের কাছে প্রশ্নটা থাকলো, কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কতটা প্রস্তুতি হচ্ছে এর থেকে জানা যাবে। পণ্ডিত রবিশঙ্কর, যিনি একজন বিখ্যাত মিউজিশিয়ান ছিলেন, বিখ্যাত সুরকার ছিলেন। সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালী, সেই পথের পাঁচালী গ্রন্থটিতে তিনি সুর দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। তো পণ্ডিত রবিশঙ্কর, তার যে আত্মজীবনী, তার আত্মজীবনীর নাম হলো মাই মিউজিক মাই লাইফ। এটা হলো পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী, মাই মিউজিক মাই লাইফ। পরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে আত্মজীবনী, সেটা হলো মাই রেমিনিসেন্সেস। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আত্মজীবনী, তার বাংলা নামটা কি? এই মাই রেমিনিসেন্সেস বাংলা নাম কি? তোমাদের কাছে প্রশ্ন থাকলো, এটার উত্তরও তোমরা দেবে। ইন্দিরা গান্ধীর যে আত্মজীবনী, সেটা হলো মাই ট্রুথ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীর বা গান্ধীজির আত্মজীবনী, আর ইন্দিরা গান্ধীর আত্মজীবনী হলো মাই ট্রুথ। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি বা প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। কিসের জন্য? তার যে বিখ্যাত গ্রন্থ গীতাঞ্জলি, তার ইংরেজি অনুবাদ, সেটা হলো সংস অফারিংস, এর জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার 1913-এ। তিনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেন। এটা 1919 সালে ত্যাগ করেছিলেন। ইন্দিরা গান্ধী, যিনি ভারতে 3বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধী হচ্ছে তার যে আত্মজীবনী মাই ট্রুথ, ইনি জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহরু সম্পর্কে দুটো বই গ্রন্থ মনে রাখতে হবে। তার একটা আত্মজীবনী যেটার নাম হলো অ্যান অটোবায়োগ্রাফি অ্যান্ড দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এই দুটো বইয়ের নাম জওহরলাল নেহরু সম্পর্কে মনে রাখবে, মাঝে মাঝে প্রশ্ন দেয়, যে কোনো পরীক্ষায় প্রশ্নগুলো থাকে। তো জওহরলাল নেহরুর আত্মজীবনী যেটা সেটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, এটা মনে রাখবে। এলকে আডবাণী। আডবাণী একজন জনতা দলের নেতা এবং পরে বিজেপি দলের প্রতিষ্ঠাতা এবং নেতা। এলকে আডবাণীর যে আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ, এলকে আডবাণীর আত্মজীবনী। বিনোদ মেহতার আত্মজীবনী হলো লখনৌ বয়। লখনৌ বয় হলো বিনোদ মেহতার আত্মজীবনী। কপিল দেব বিখ্যাত ক্রিকেটার, যার ক্যাপ্টেন্সিতে আমরা 1983-তে ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম। এখনও ওয়ার্ল্ড কাপ চলছে, রোহিত শর্মা ক্যাপ্টেন। আশা করি এবছর ওয়ার্ল্ড কাপটা আমরা পাবো। তো বিদেশির মাটিতে ওয়ার্ল্ড কাপ, এটা একটা আলাদাই গৌরবের বিষয়, বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে। তো কপিল দেবের যে আত্মজীবনী সেটা হলো বাই গডস ডিক্রি, কপিল দেবের আত্মজীবনী। পরেরটা তো অমৃতা প্রীতম। অমৃতা প্রীতমের আত্মজীবনী হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প। দিয়াগো মারাদোনা, মারাদোনার নাম তোমরা শুনেছই, তার আত্মজীবনীর নাম হচ্ছে আই এম মারাদোনা। দিয়াগো মারাদোনা একজন বিখ্যাত ফুটবলার। আব্দুল কালাম। আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি একজন রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের মিসাইল ম্যান। আব্দুল কালামের যেটা আত্মজীবনী সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা মনে রাখবে। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? আব্দুল কালামের। পরে তো অভিনব বিন্দ্রা, যিনি ভারতের একক বিভাগে গোল্ড মেডেলিস্ট, ভারতের একমাত্র অলিম্পিকে একক বিভাগে গোল্ড মেডেলিস্ট, প্রথম যিনি একক বিভাগে গোল্ড মেডেল পেয়েছিলেন, অভিনব বিন্দ্রা। চেস প্লেয়ার অভিনব বিন্দ্রা। তার যে একজন হচ্ছে শুটার, তার যে আত্মবায়োগ্রাফি তার নাম হচ্ছে এ শট অ্যাট হিস্ট্রি। এ শট অ্যাট হিস্ট্রি, অভিনব বিন্দ্রা, যিনি প্রথম অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন ব্যক্তিগত বিভাগে। রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রথম রাষ্ট্রপতি এবং গণপরিষদের স্থায়ী সভাপতি, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তার যে আত্মজীবনী সেটা হচ্ছে আত্মকথা। মৌলানা আবুল কালামের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মৌলানা আবুল কালাম ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ফ্রিডম ফাইটার, কংগ্রেস লিডার। মনমোহন সিংয়ের আত্মজীবনী, যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, চেঞ্জিং ইন্ডিয়া, তার যে আত্মজীবনী। আইকে গুজরাল, ইনিও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, এনার যে আত্মজীবনী সেটা হচ্ছে ম্যাটার্স অফ ডিসক্রিয়েশন। ম্যাটার্স অফ ডিসক্রিয়েশন, এটা হলো আইকে গুজরালের আত্মজীবনী। পিটি উষার যে আত্মজীবনী সেটা হলো এ গোল্ডেন গার্ল। পিটি উষার আত্মজীবনী হলো এ গোল্ডেন গার্ল। প্রণব মুখার্জি, কংগ্রেস লিডার প্রণব মুখার্জি এবং আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তার যে আত্মজীবনী সেটা হলো দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, প্রণব মুখার্জির আত্মজীবনী। নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তো নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী মনে রাখবে দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। ওয়ে টু ফ্রিডম নামে একটি বই যেটা নেলসন ম্যান্ডেলার রয়েছে, সেটাও তোমরা মনে রাখতে পারো। নেলসন ম্যান্ডেলা একজন ব্ল্যাক লিডার, যিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রথম স্বাধীন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। তার যে আত্মজীবনী দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। তার আরেকটি বই যেটা বললাম দ্য ওয়ে অফ ফ্রিডম, এই বইটার নামও জিজ্ঞাসা করে থাকে। এনি বেসান্ত, তার যে আত্মজীবনী এনি বেসান্ত অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটা তার আত্মজীবনী। সচিন টেন্ডুলকারের আত্মজীবনী মনে রেখো, সচিন টেন্ডুলকার আত্মজীবনী জিজ্ঞাসা করতে পারে। প্লেইং ইট মাই ওয়ে, এটা হলো সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। বারাক ওবামার যে আত্মজীবনী সেটা হলো এ অডিসিটি অফ হোপ, এটা হলো বারাক ওবামার আত্মজীবনী। নীরজ সি চৌধুরী, তার যে আত্মজীবনী সেটা হলো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। হেলেন কিলারের আত্মজীবনী হলো দ্য স্টোরি অফ মাই লাইফ হলো হেলেন কিলারের আত্মজীবনী। মিল্কা সিং আমাদের উড়ন্ত শিখের আত্মজীবনী হলো দ্য রেস অফ মাই লাইফ। সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, যার আত্মজীবনী হলো 1 সেঞ্চুরি ইজ নট এনাফ, তার আত্মজীবনী। সানিয়া মির্জা একজন টেনিস প্লেয়ার, এসে এগেইনস্ট ওডস, তার যে আত্মজীবনী। যুবরাজ সিং আমাদের চ্যাম্পিয়ন যুবরাজ সিংয়ের আত্মজীবনী ক্রিকেটার দ্য টেস্ট অফ মাই লাইফ হলো যুবরাজ সিংয়ের আত্মজীবনী। চার্লস ডিকেন্সের আত্মজীবনী হলো
ডেভিড কোপারফিল্ড। ডেভিড কোপারফিল্ড হচ্ছে চার্লস ডিকেন্সের আত্মজীবনী। ক্রিস গেইল বিখ্যাত ক্রিকেটার, ক্রিস গেইলের আত্মজীবনী হচ্ছে সিক্স মেশিন। তার যে আত্মজীবনী সিক্স মেশিন, ইনি অলরেডি অনেকগুলো সিক্স মেরেছেন, তাই ওনার সঙ্গে এটা মানানসই। মেরি কম, বক্সার মেরি কম, তার যে আত্মজীবনী আনব্রেকেবল, এইটা মনে রেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মেরি কমের আত্মজীবনীর নাম হচ্ছে আনব্রেকেবল। ধ্যানচাঁদ, যাকে বলা হয়, এটাও আত্মজীবনী মনে রাখবে, যাকে বলা হয় হকির জাদুকর, ধ্যানচাঁদের আত্মজীবনী হলো গোল, মেজর ধ্যানচাঁদ। দীপা কর্মকার, তার আত্মজীবনীর নাম হচ্ছে দ্য স্মল ওয়ান্ডার। দীপা কর্মকারের আত্মজীবনীর নাম হচ্ছে দ্য স্মল ওয়ান্ডার। বিল ক্লিন্টনের আত্মজীবনীর নাম হচ্ছে মাই লাইফ। অ্যাডলফ হিটলারের আত্মজীবনী হলো মেইন ক্যাম্প। সত্যজিৎ রায়ের আত্মজীবনীটা মনে রাখবে, যখন ছোট ছিলাম, এটা সত্যজিৎ রায়ের আত্মজীবনী, যখন ছোট ছিলাম। মান্না দে একজন বিখ্যাত সঙ্গীতকার, তার যে আত্মজীবনী জীবনের জলসাঘর। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী পরীক্ষায় প্রশ্ন আসে, 70 বৎসর। বিপিনচন্দ্র পাল একজন নেতা, চরমপন্থী নেতা ছিলেন, লালবাল পাল গোষ্ঠীর একজন সদস্য। বিপিনচন্দ্র পাল, তার আত্মজীবনী হলো 70 বৎসর। মাইকেল জ্যাকসন ডান্সার, তার যে আত্মজীবনী মুন ওয়াক তার আত্মজীবনী নাম মাইকেল জ্যাকসন। হুসেইন বোল্ট যেটাকে বলি আমরা হুসেইন বোল্ট, ফাস্টার দেন লাইটনিং। তো হুসেইন বোল্টের আত্মজীবনী, তিনি একজন স্প্রিংফিল্ডার ছিলেন, অর্থাৎ তিনি দৌড়বিদ ছিলেন। চার্লি চ্যাপলিনের আত্মজীবনী হলো মাই অটোবায়োগ্রাফি। অ্যান অটোবায়োগ্রাফি কার? জওহরলাল নেহরুর। মাই অটোবায়োগ্রাফি কার? চার্লি চ্যাপলিনের, বিখ্যাত অভিনেতা। বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে বাবরনামা। ফিদেল কাস্ত্রো একজন কিউবান নেতা, কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রো, তার যে আত্মজীবনী গেরিলেরো দেল তিয়েস্পো। ফিদেল কাস্ত্রো প্রথম এই গেরিলা যুদ্ধের মাধ্যমে জিতেছিলেন এবং তিনি কিউবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। বেনজির ভুট্টো, যার আত্মজীবনীর নাম হলো ডটার অব দ্য ইস্ট, বেনজির ভুট্টোর আত্মজীবনী, ইনিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম তুজুকি জাহাঙ্গীরি, মনে রেখো। খুশবন্ত সিংয়ের আত্মজীবনীর নাম হচ্ছে ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল ম্যালিস। জেবি কৃপলানির আত্মজীবনী মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। তিনজনের নাম হলো, মনে রেখো এগুলো। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প অফ ইস লাইফ। রাস্কিন বন্ড বিখ্যাত কবি লেখক। সোনু সুদের আত্মজীবনী হলো আই এম নো মেসিয়া। এটা হলো সোনু সুদের আত্মজীবনী। সোনু সুদ একজন অভিনেতা এবং একজন সোশ্যাল ওয়ার্কার। প্রিয়াঙ্কা চোপড়া অভিনেত্রী, প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী হচ্ছে আনফিনিশড। বিডি জাট্টির আত্মজীবনী হলো আই অ্যাম মাই ওন মডেল, বিডি জাট্টির। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি একজন বিখ্যাত রাইটার, কবি, তার আত্মজীবনী হলো প্রিলিউড। লিও টলস্টয়, ইনি একজন বিখ্যাত লেখক, লিও টলস্টয়ের আত্মজীবনী হলো মাই কনফেশন। আর দুটো নাম আমরা দেখব, তিনটা নাম। জুলিয়াস অ্যাসান্সের আত্মজীবনী দ্য আনঅথরাইজড অটোবায়োগ্রাফি দিয়ে আরও একটা পেলাম। সেলিম আলী, যিনি একজন বিখ্যাত পক্ষী বিশারদ, সেলিম আলী পার্কও রয়েছে, ন্যাশনাল পার্ক, যেটা জম্মু কাশ্মীরে। সেলিম আলীর যেটা আত্মজীবনী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি। জাহির আব্বাসের আত্মজীবনী হলো জেত। এই টোটাল হচ্ছে আত্মজীবনীগুলো, যেগুলোর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। তো আত্মজীবনীগুলো মনে রাখবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট বললাম সেগুলো মনে রাখবে। প্রথমের দিকে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, পণ্ডিত রবিশঙ্কর, রবীন্দ্রনাথ, জওহরলাল নেহরু, কপিল দেব, এইসব আত্মজীবনী, সচিনের আত্মজীবনী, এগুলো সব মনে রাখবে। আর তোমরা যদি এই পিডিএফটা চাও তাহলে তোমরা কমেন্টে জানাও, আশা করি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দিতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।